শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর মুজফ্ফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল ২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। মঙ্গলবার দুপুরে চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয় আদালত। এছাড়া শাপলা চত্বর মামলায় ২-১ দিনের মধ্যে অভিযোগ গঠনের কথা জানান চিফ প্রসিকিউটর। রকুনুজ্জামানের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে জড়িত অবসরপ্রাপ্ত মেজর মুজফ্ফর দীর্ঘ ৪৫ বছর ধরে ছিলেন আত্মগোপনে। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে নেওয়া হয় জিয়া হত্যাকাণ্ডের ঘটনাস্থলে। তার বিচার কোন আইনে হবে, সেনা আইন না সাধারণ আইনে, এমন প্রশ্ন থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার পরিষ্কার করেন অভিযুক্ত সেনা কর্মকর্তার বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে। কোনো কনফ্লিক্ট নাই। মঙ্গলবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, মুজফ্ফরকে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করা হয়েছে। আদালত হাজির করার আদেশও দিয়েছেন। গ্রেফতার দেখানোর আগে যেহেতু তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন, সেই কারণে আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী ২৩ তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্যে আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। চিফ প্রসিকিউটর জানান, মুজফ্ফর ও ১/১১-র অন্যতম কুশীলব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী একসময় একত্রে ভারতে ছিলেন। বিভিন্ন অপরাধে তাদের পারস্পরিক যোগসাজশ নিয়ে তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মধ্যে মাসুদউদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা ইতিমধ্যে আমাদের তদন্ত সংস্থা পেয়েছে এবং সেই সময়ের মধ্যে যখন সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদউদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। সেই কারণে মাসুদউদ্দিন চৌধুরীকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এমনও হতে পারে যে এই দুইজনকে একত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন থাকতে পারে। এদিকে ডিজিএফআই, ডিবি ও র্যাবের গোপন বন্দিশালা তথা আয়নাঘর পরিদর্শনে যাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩-এর বিচারক। শাপলা চত্বর মামলায় অভিযোগ গঠনের জন্য আরও ২-১ দিন সময় লাগবে বলেও জানান চিফ প্রসিকিউটর। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।